আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না হয় নাই তো, হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, 100 উটের মধ্যে বোঝা বহনকারী একটা উট বাহির করা মুশকিল। 100 ঘোড়ার মধ্যে, হুজুরে উট বলছেন, ঘোড়া বলেন আপনারা, সমস্যা নেই। 100 ঘোড়ার মধ্যে একটা বোঝা বহনকারী কাজের ঘোড়া বাহির করা মুশকিল। এমন এক জামানা আসবে যেই জামানায় 100 মানুষের মধ্যে একজন মানুষের মতো মানুষ বের করা কষ্ট হবে। এই জন্য আপনারা কম দেখে কিন্তু ঘাবড়াইয়েন না। কম আর বেশি সফলতা নয়, কম আর বেশির মধ্যে কল্যাণ নেই। কম হইলে একবারে ঠকে গেছে, কম হইলে কিছুই না, বেশি হইলে সবকিছু না। আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রেজামন্দি কিছু। আল্লাহ কমেকে যদি পছন্দ করে এটাই কামিয়াবি। লক্ষ লক্ষ মানুষ আল্লাহ যদি কবুল না করে, আল্লাহর রেজামন্দি যদি না পাওয়া যায়, কোনো কাজের নয়, কোনো কাজের নয়। এই জন্য ঘাবড়ানোর কোনো জো নাই, মন খারাপ করার কোনো জো নাই। এখানে মসজিদ হয়েছে, এখানে মাদ্রাসা হয়েছে, আলহামদুলিল্লাহ। মসজিদ আর মাদ্রাসা যদি জঙ্গলেও হয়, ওই জঙ্গলটা মঙ্গলে পরিণত হয়। একদিন এই জায়গা, এটা জঙ্গল, এটা পানির জায়গা, এটা মাঠ, এটা খালির জায়গা, একদিন না একদিন এটা মঙ্গলে পরিণত হবে ইনশাআল্লাহ। মসজিদ এটা শুধু একটা ঘর, নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা যখন মসজিদে ঢুকি, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহর ঘর রহমতের গোডাউন, মসজিদ রহমতের গোডাউন, মসজিদ রহমতের খাজিনা। এই জন্য আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। ঠিক তদ্রূপ ভাবে যেই ঘরটায় আল্লাহর কালাম পড়ানো হয়, আল্লাহর কালাম শিখানো হয়, ওই ঘরটা শুধু ঘর নয়, ওই ভবনটা শুধু ভবন নয়, ওই ঘরটা আল্লাহর রহমতের গোডাউন, ওই ঘরটা আল্লাহর রহমতের গোডাউন। আল্লাহ ফাইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানেই কোরআন সেখানেই রহমত, যেখানেই কোরআন সেখানেই রহমত। যার সিনায় কোরআন তার মধ্যে রহমত, যার জবানে কোরআন তার মধ্যে রহমত, যার দিমাগে কোরআন তার মধ্যে রহমত। কোনো সন্দেহ করিয়েন না, কোনো সন্দেহ নিয়ে করিয়েন না। কোরআনওয়ালা যে সব কিছুর মালিক সে, কোরআন পাইছে যে দুনিয়া আখিরাত পাইছে সে, কোরআন পাইছে যে ইজ্জত আর সম্মান পাইছে সে, কোরআন পাইছে যে আল্লাহ পাইছে সে, কোরআন পাইছে যে জান্নাতের পথ পাইছে সে, কোরআন পাইছে যে আল্লাহকে রাজি করেছে সে, কোরআন পাইছে যে আল্লাহ ওয়ালা সে, কোরআন পাইছে যে জান্নাতি সে। এই জন্য এটা একটা ভবন নয়, এটা একটা ঘর নয়, এটা রহমতের গোডাউন। এখান থেকে রহমত সাপ্লাই হবে সারা দেশে ইনশাআল্লাহ। সারা দেশ বলতে কি, সারা দেশে। হ্যাঁ, কোরআনে কারীমের বরকত আর রহমত এটা কুঞ্চিত, এটা ছোট সামান্য জায়গায়। আরে না, এটা রহমত আর বরকত। আল্লাহর রাজত্ব যতটুক, আল্লাহর কালামের রহমত আর বরকত ততটুক। বিশ্বাস করেন। এই জন্য মন ঘাবড়াইয়েন না, মনে মনে ছোট ছোট মনে করিয়েন না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে আপনাদেরকে কবুল করছে, কি শুকরিয়া আদায় করিবেন। অন্তত পক্ষে আপনারা এখানে বসা আছেন, এখন আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদের উপরে ইহসান করেছেন, আল্লাহ আমাদের উপরে ফজল করেছেন। আমার মতো কত গাবুর
আল্লাহু আকবার কাবীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমার মতো কত গাবুর দোকানে বসে বসে আড্ডা ফিরে, আমার মতো কত মানুষ এখন টিভির সামনে, আমার মতো কত মানুষ এখন জুয়া খেলায়, আমার মতো কত মানুষ এখন জিনায়, আল্লাহ মাফ করক, যে কোনো জিনায় লিপ্ত, আমার মতো কত মানুষ চুরির মধ্যে এখন লিপ্ত, আমার মতো কত মানুষ ডাকাতি করতে আছে এখন, আমার মতো কত মানুষ খুনাখুনি করতে আছে, আমার মতো কত মানুষ ঝগড়া করতে আছে। আল্লাহ সব কিছু থেকে আল্লাহ আমাদের উপরে ফজল আর করম করে আমাদেরকে এখানে নিয়ে আসছেন। অবশ্যই আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, অবশ্যই আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, অবশ্যই আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, কোনো সন্দেহ নাই। কমাস কম এই মুহূর্তে আমরা আল্লাহর প্রিয় বান্দা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার প্রিয় ধর্ম কোনটা? পৃথিবীর বুকে ধর্ম কোনটা? পৃথিবীর বুকে দিন বলতে কি বুঝায়? পৃথিবীর বুকে ধর্ম বলতে কি বুঝায়? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত দিন, আল্লাহর মনোনীত ধর্ম। ধর্ম বলতে যাকে বুঝায় সেটা হলো ইসলাম। সেই ইসলাম আল্লাহ আমাদেরকে দিয়েছে অনেক সস্তা, অনেক সস্তা, অনেক সস্তায়। কিচ্ছু করতে হয় নাই, রক্ত দিতে হয় নাই, হাত কাটতে হয় নাই, কোনো কারো বাড়ি খাইতে হয় নাই, কারো দুয়ারের থেকে ধাক্কা খাইতে হয় নাই, দেশ ছাড়তে হয় নাই, জায়গা জমিন ছাড়তে হয় নাই, ব্যবসা বাণিজ্য ছাড়তে হয় নাই। এই ইসলামের জন্য, এই ইমানের জন্য দেশকে ছেড়েছে, ব্যবসা বাণিজ্য ছেড়েছে, নিজের আত্মীয় স্বজন মা ছেড়েছে, বাপ ছেড়েছে, স্ত্রী ছেড়েছে, ছেলে মেয়ে ছেড়েছে, সবকিছু ছেড়েছে ইসলামের জন্য। এই ইসলামের জন্য, এই ইসলামের জন্য, যে ইসলাম আমাদের, এই ইমানের জন্য, যে ইমানের ভাগী আল্লাহ আমাদেরকে করছে, এই ইসলামের জন্য যার রক্তর এত দাম। সারা পৃথিবীর যত প্রাণী আছে, ওই প্রাণীগুলির যত রক্ত আছে, এই রক্তগুলি যদি এক পাল্লা দেওয়া হয়, আদম আলাইহিস সালাম মানে পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত প্রাণী দুনিয়াতে অতিবাহিত হয়ে গেছে, এখন যত প্রাণী আছে রক্তওয়ালা প্রাণী, আর কিয়ামত পর্যন্ত যত রক্তওয়ালা প্রাণী আসবে, সবগুলি রক্তওয়ালা প্রাণীর রক্তকে যদি এক পাল্লায় দেওয়া হয়, কারণ মানুষ, গরু, হাঁস, মুরগা যা আছে সব, হাতি, মোরগ, কুকুর যা আছে সব, সবগুলি রক্ত যদি এক পাল্লায় দেওয়া হয়, আপনার নবী, আমার নবী, আকায়ে নামে তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ফোঁটা রক্ত যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ফোঁটা রক্তের অনেক দাম হবে, অনেক দাম হবে। হুজুরের রক্তের পাল্লাটা অনেক ভারী হবে। সারা পৃথিবীর যত প্রাণীর রক্ত আছে, এই রক্তের পাল্লাটা অনেক হালকা হবে, অনেক হালকা হবে। এত দামি রক্ত, যার শরীরে মুসা বসা হারাম ছিল, যার শরীরে রক্ত মুসার জন্য হারাম ছিল। মশাই কিছু বুঝে? মশাই কিছু বুঝে? মশাই বুঝে কোনো অলি? মশাই বুঝে কোনো নবী? মশাই কোনো মুহাদ্দিস বুঝে? কোনো মুফতি সাহেব বুঝে? কোনো পীর সাহেব বুঝে? না, ইজ্ঞা পীর সাহেব ইজ্ঞার রক্ত খাওয়া যাইবে না, না ইজ্ঞা নবী ইজ্ঞার রক্ত খাওয়া যাইবে না, না ইজ্ঞা অলি ইজ্ঞার গায়ে বসা যাইবে না। মুসা এটা বুঝে? বুঝে না। তারপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই অবুজ মুসাকে বলছে, মুসা খবরদার, আমার নবীর রক্ত অনেক দাম, তোর জন্য আমার নবীর রক্ত হালাল নয় মুসা। পৃথিবীর কোন মুসা আমার নবীর রক্ত খাইতে পারবে না। রক্ত হারাম ছিল, ওই রক্ত ঝরাইছে আপনার জন্য, ওই রক্ত ঝরাইছে আমার জন্য, ওই রক্ত ঝরাইছে উম্মতের জন্য, ওই রক্ত ঝরাইছে জাতির জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানের ঘটনা আপনারা জানেন। আহা আহা, এই পাগল এই যুবকদেরকে লালায়িত করে দিয়েছে, আর যুবকরা পাথর মারতে 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 আমার নবীজির পুরাটা শরীর ঝাঁঝরার মতো করে ফেলছে। আল্লাহু আকবার কাবীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ আল্লাহ কিতাবে লেখে, নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত যাইয়া জুতার মধ্যে এমন ভাবে জমাট হয়েছে,
আর জুতা খোলা যায় না, জুতা আর ফেলতে পারতেছে না। এই ইসলামের জন্য, এই ইমানের জন্য, এই ইসলামের জন্য কত সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে, কত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, কত সাহাবায়ে কেরাম কত নির্যাতিত হয়েছে, কত সাহাবায়ে কেরাম কত লাঞ্ছিত হয়েছে, কত মজলুম হয়েছে। সবকিছু ছাড়ছে, ইসলাম ছাড়ে নাই। সবকিছু ছাড়ছে, ঈমান ছাড়ে নাই। সবকিছু ছাড়ছে, আল্লাহ ছাড়ে নাই। সবকিছু ছাড়ছে, আল্লাহর রাসূলকে ছাড়ে নাই। সবকিছুর মহব্বত বিসর্জন দিছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতকে ছাড়ে নাই, ছাড়ে নাই, ছাড়ে নাই, ছাড়ে নাই। সেই ইসলাম আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ বলবেন না? মাগনা পেয়েছি, কোনো দাম নাই না? আচ্ছা, পৃথিবীতে যদি কোনো ধর্ম থাকে তাহলে এটা কোন ধর্ম? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম। আর ধর্ম বলতে আর কোনো কিছু নাই, ধর্ম বলতে আর কোনো কিছুর অস্তিত্ব নাই। একমাত্র ধর্ম আল্লাহর ধর্ম, একমাত্র ধর্ম আল্লাহর দ্বীন ইসলাম। আর আমাদের আল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পেয়েছি, আমরা ইসলাম পেয়েছি, আমরা ঈমান পেয়েছি। সারা বিশ্বে সবচাইতে, আল্লাহু আকবার, সবচাইতে বড় প্রিয় ব্যক্তিত্বকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে মহব্বত করব, ঠিক আছে, আমি আল্লাহর কথা বলতেছি না, আমি মানুষের পৃথিবীর কথা বলতেছি। পৃথিবীর মধ্যে সবচাইতে প্রিয় বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণের মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জানের মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভালোবাসার পাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জান প্রাণের মালিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার 14 গোষ্ঠী কুরবান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমি হুজুরের জন্য, আল্লাহ নবীর জন্য আমি জান দিতে রাজি, নবীর জন্য আমি মান দিতে রাজি, নবীর জন্য আমি সব ত্যাগ করতে রাজি, নবীর জন্য আমি বিবি ছাড়তে রাজি, নবীর জন্য আমি আওলাদ ছাড়তে রাজি, নবীর জন্য আমি জায়গা জমিন ছাড়তে রাজি, নবীর জন্য আমি দেশ ছাড়তে রাজি। তাহলে আমি মুমিন, তাহলে আমি মুমিন, তাহলে আমি মুমিন। আর না হয় ওই যে বলছে সাইনবোর্ড আছে মাল নাই, সাইনবোর্ড আছে মাল নাই, মুসলমান আছে মুসলমানি নাই, মুমিন আছে ঈমান নাই, আল্লাহর বান্দা আছে বন্দেগী নাই, আল্লাহ উম্মত আছে সুন্নত নাই, গুনাহ আছে তওবা নাই। এই বান্দার কোনো উপায় নাই। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর বন্দেগী নাই, বান্দা আছে বন্দেগী নাই, উম্মত আছে সুন্নত নাই, উম্মত আছে নবীর ভালোবাসা নাই, উম্মত আছে সুন্নত নাই। আল্লাহু আকবার কাবীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই মুমিনের কোনো কাম আসবে না, এই মুমিন দিয়া চলা যাইবে না। এই মুমিন এই ঈমানে, আল্লাহু আকবার, মরার সময় কোনো কাজ আসবে না। এই ঈমানে কবরে কোনো কাজ দিবে না, এই ঈমানে হাসরে কোনো কাজ দিবে না, এই ঈমানে পুলসিরাতে কোনো কাজ দিবে না, এই ঈমানে হাউজে কাউসারের পাড়ে কোনো কাজ দিবে না, কোনো কাজ দিবে না। এই জন্য আল্লাহর ওয়াস্তে বলি, মুমিন হইছেন তো পাক্কা মুমিন হইয়া যান, মুসলমান হইছেন তো পাক্কা মুসলমান হইয়া যান। আরে আমার এক উস্তাদে বলছে, বাবা তুমি ডাকাইত হইবা, তুমি নন্না সন্না ডাকাত হইয়া লাভ নাই, তুমি ডাকাইতের সর্দার হও, লাভ আছে, লাভ আছে। তুমি চোর হইবা, নন্না সন্না চুরি করার দরকার নাই, তুমি সুরের সর্দার হও। তুমি মুসলমান হইবা, মুসলমানের সর্দার হও, মুসলমানের মতো মুসলমান হও, মুসলমানের মতো মুসলমান হও। অর্ধেকটা মুসলমান, 4/1 মুসলমান, নামের মুসলমান, না মৌতের সময় কাজে আসবে, না কবরে কাজে আসবে, না ফুলসিরাতে কাজে আসবে, না আল্লাহর সামনে জবাবদেহি করতে পারবো, না নবীকে এই চেহারা দেখাইতে হবে পারবো, না 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 না। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ মালিক, আমাদের খালেক, আমাদের মালিক, আমাদের রাজ্জাক, আমাদের খোদা আল্লাহ। আর আমাদের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, আমি তো আমার আব্বা আম্মা জাগা জমিন হোলা মাইয়া যা আছে পৃথিবীতে সবচেয়ে আপনাকে বেশি ভালোবাসি
আমার জানটা ব্যতীত। আমার জানটাকে আমি এত বেশি ভালোবাসি আর বলতে পারি না হুজুর। কিন্তু আর জান ছাড়া যা কিছু আছে, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার ব্যবসা বাণিজ্য, আমার জায়গা জমিন, আমার দোকান, এক কথায় পৃথিবীতে যা আছে, আমার জান ব্যতীত সবচাইতে বেশি আপনাকে ভালোবাসি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা